30 টাকার ভাড়া 300 টাকা দিলাম না বলে মাঝের চরের মাঝিরা আমাদেরকে আলগি নিয়ে গেল না। পীরপুর মাঝের আজকে গান বদ্ধ ছিল, তার জন্য ওইখানে সময় নষ্ট না করে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর এখন আমরা আছি সাপমারা বাজারে, ট্রেনের সিগন্যালে পড়ে গেছি। এখন আমরা আছি আমাদের আলগি বাজারে, আর একটু ঘোরাঘুরি করার জন্য যাব মাঝের চরের দিকে। তো নৌকায় বসে খাওয়ার জন্য কিছু নিয়ে নিতেছি। এখন আমরা আছি মাঝের চরে, দোকান থেকে কিছু কিনে চলে যাব আমরা নিরিবিলি পরিবেশে একটু সময় কাটানোর জন্য। ভাই আজকে সন্ধ্যার ওয়েদারটা অনেক সুন্দর ছিল, পাশেই মেঘনা নদী থেকে ঠান্ডা বাতাস বয়ে আসতেছিল। মনের যত দুঃখ কষ্ট সবই কেটে যাইতেছিল, কিন্তু বেশিক্ষণ আর ভালো থাকতে পারলাম কই। পিঁপড়া এসা কামড়া একেবারে তিনজনের অবস্থা খারাপ করে দিছে। ভাই জায়গার মধ্যে পিঁপড়ার বাসাগুলো একটু বেশি ছিল, আর কামড় দিয়ে পা একেবারে ফুলাই ফেলছে। ভাই আমার একটা ফেম করে তো ভালো হবে। আরে বন্ধু আমরা মানুষ, আবার আমরা আলগি গেলে তো তোমার একটা ফেম করাম তো, চিন্তা করো করে ডাক দে। মাঝের চর থেকে বাড়ি যাওয়ার জন্য নৌকা পাইতেছিলাম না, আর পাইলো এক একজনে 300-400 টাকা দাবি করে। এত টাকা আমাদের কাছে ছিল না, আমাদের কাছে 40 টাকা ভাড়া ছিল শুধুমাত্র। 10টা পর্যন্ত অপেক্ষা করার পর আমার এক বন্ধু ছিল যে নৌকা চালায়, তারপর তারে কল দিছি, সে এসে সুন্দর করে আমাদেরকে নিয়ে গেছে।